হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা ম্যাক্সিমাম জনেরই মোস্ট ফেভারিট একটা স্ট্রিট ফুড। ওটাকে আজকে বাসায় বানাবো, বাট এটা বাসায় বানাতে অনেকটা পরিমাণে হ্যাসেল ফেস করতে হয় এবং খুবই প্যারাদায়ক। বাট আপনি যদি বাসায় বানান তাহলে ফ্রেশ হোমমেড আপনি খেতে পারবেন। সেটা হচ্ছে ফুচকা। তো ফার্স্টে আমরা ময়দা নিয়ে নিব। ময়দাতে আমরা তাল মাখনা ইউজ করব। যে যেরকম তাল মাখনা পছন্দ করেন ওরকম অনুযায়ী তাল মাখনা ইউজ করবেন। তারপর ময়দাটা ভালোভাবে আমরা মিক্স করে নিব এবং নর্মাল রুম টেম্পারেচারে যে পানিটা থাকে ওটা অল্প অল্প দিব এবং মিক্স করব। পানি এক চোটে দিবেন না, অল্প অল্প দিবেন এবং মিক্স করবেন। এরপর আমরা এটাতে অ্যাড করব 2 চা চামচ সুজি এবং সুজি অ্যাড করার পর আমরা এটাতে অ্যাড করব লবণ। তারপর ভালোভাবে মাখিয়ে আমরা এই ডোটা তৈরি করব। এটা আমরা রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো আমরা এটা রেস্টে রেখে দেব। তারপর যেভাবে রুটি বেলা হয় ওভাবে আমরা রুটি বেলে নিব। এটা দিয়ে মূলত আমরা ফুচকা বানাবো। তারপর বেলার পর আপনাদের কাছে যে এরকম কাটার থাকবে, আর কাটার যদি না থাকে তাহলে স্টিলের মগও ইউজ করতে পারেন। এভাবে করে কেটে নিব আমরা। বাজারে এরকম কাটার পাওয়া যায়, এরকম ফুচকা কাটার পাওয়া যায়। তো ওই ফুচকা কাটার দিয়ে আমরা এটা ভালোভাবে কেটে নিব। নেওয়ার পর ছোট শেপের ফুচকা দিয়ে ওই পাশ থেকে কেটে নিব। তারপরে আমরা এগুলোকে আলাদা করে নিব যেই রুটিটা ছিল সেখান থেকে। তারপরে আমরা এটাকে ডুবো তেলে হাই হিটে না, একটু মিডিয়াম হিটে আমরা এটাকে ভেজে নেব ভালোভাবে আস্তে আস্তে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আর এখানে আমি যে ফুচকার পুরটা ওটা রেডি করব। তো ফার্স্টে আমরা সিদ্ধ আলু নিয়ে নিব এবং এটাকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিব। যদি অল্প খোসা আলুর সাথে থাকে প্রবলেম নেই, ওটা ভালোই লাগে, বাট ম্যাক্সিমাম খোসা ফার্স্টে ছাড়িয়ে নিব সিদ্ধ আলুর থেকে। দেন আমরা একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। হাত দিয়ে ম্যাশ করে নিলেও হয়, বাট ট্রাই করবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে। তারপর আমরা এখানে যে ঘুগনি ওটা মিক্স করব। এটা চটপটের ডালও বলে। এই ঘুগনিটা আপনারা সেদ্ধ করার সময় ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে তারপর সেদ্ধ করবেন। সাথে একটু লবণও অ্যাড করে দিবেন। তারপর আমরা এখানে জিরা গুঁড়া, টালা জিরার গুঁড়া এবং টালা ধনিয়ার গুঁড়া অ্যাড করব এবং রেডিমেড যে চটপটির মশলা থাকে সেটা অ্যাড করব। রাঁধুনি যে মশলা প্যাকেট পাওয়া যায় রেডিমেড চটপটির, ওই মশলাটা আমরা এখানে অ্যাড করব। বা যে কোম্পানির মশলা খান ওটা অ্যাড করবেন। করে এখানে আমরা অত একটা লবণ দিব না, কারণ আমরা টকে বেশি করে লবণ দিব। তারপর আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আমাদের মাখানো ডান। দেন আমরা এখন টক রেডি করব। এখানে আমি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে তেঁতুলের কাত। তেঁতুলকে কুসুম গরম পানিতে ভিজেলে এরকম কাত পাওয়া যায়। এটার সাথে আমরা চিলি ফ্লেক্স ইউজ করব এবং যে যার যেরকম চিনি খান ওরকম মিষ্টি যে যেরকম খান ওইভাবে চিনি ইউজ করবেন। আর ট্রাই করবেন টকে ঠান্ডা পানি ইউজ করার, তাহলে খেতে অনেক মজা লাগে। তারপর এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিয়ে এটার সাথে আমরা লেবু ইউজ করব। লেবুটা একটু বেশি ইউজ করবেন এবং লেবুর যে খোসাটা ওটা গ্রেট করেও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তারপর আমি টেস্ট করে দেখছিলাম আর একটু চিনি লাগবে, তাই আমি আর একটু চিনি অ্যাড করে নিচ্ছি এই টকটার সাথে। তারপর আমরা এখানে বিট লবণ ইউজ করব। লবণের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ আমরা যে পুরটা রেডি করেছি ওখানে কিন্তু লবণের পরিমাণটা কম ছিল, তাই টকে লবণের পরিমাণটা বেশি দিবেন। তারপর আমরা এরকম ফুচকা নিয়ে এটার ভিতর পুর দিব। আর গার্নিশিংয়ের জন্য আমরা সেদ্ধ ডিম, শসা যদি কেউ খায়, আমি শসা খাই না তাই শসা দিইনি, বাট যারা শসা খায় তারা শসা দিয়ে নেবেন এবং এভাবে করে টক দিয়ে আপনাদের হোমমেড ফুচকাটা খাবেন। এটা বানানো যদিও হ্যাসেল, বাট মজা হয় অনেক।